হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। শিবু সুস্মিতা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি সকাল 6টায়। তো আমি এখন স্নান সেরে মন্দির পরিষেবার কাজ করছি। তো তোমরা হয়তো ভাববে যে আগের সব কাজগুলো দেখানো হয়নি, তা কারণ সবসময় তো ভিডিও করা যায় না বা সবসময় ক্যামেরাও কেউ ধরে রাখতে পারে না। তো আজ আমি ভাবলাম তোমাদেরকে আমি কীভাবে মন্দির পরিষেবা করি তো সেটা দেখাবো। তো দেখতে পেয়েছো আমি মন্দির পরিষেবা কাজ শুরু করে দিয়েছি। মন্দির ধুয়ে ছঁচ লাতা দিয়ে তারপরে বাড়ির ভেতরে যখন এসে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু পাখি দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি। আর আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা, তো অনেক কিছুই যায়। তো 5-6 মিনিট ধরে ওকে ঘোরাচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠে একটু ঘোরাতে হয়, না হলে ওর মন খারাপ হয়ে যায় বলে আমরা ভাবি। তো দেখতে পেয়েছো ওকে ঘোরানোর পর ওর মন কতটা ফ্রেশ। তো আমিও ঠাকুরের জন্য ফুল দেবো, তো ফুল তুলছি ফুলের সাজিয়ে নিয়ে। তো এই গাছে একটা ফুল হয়েছিল আজকে, তো আমি ওটাই তুলে নিলাম। আমাদের বাড়ির ওদিকে অপরাজিতা ফুল হয়েছে, আরও ধুতরা ফুল, ওইসব ফুল তুলছি। আরও একটা ফুল লাল ফুল রয়েছে, তো ওটার নাম জানি না। তো আমি এবং আমার মাম্মাম সেগুলো তুলে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই দেখো কত সুন্দর প্রজাপতি ফুল থেকে মৌ নিয়ে চলে যাচ্ছে। তো এগুলো দেখতেও খুব ভালো লাগে। আর আমাদের পুকুরের পাশে আরও একটা সাদা ফুল হয়েছে, কত সুন্দর লাগছে। আর আমি ওই সব ফুল সব একসঙ্গে তুলে পুজো দেবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে লাল জবার ফুল রয়েছে, তো লাল জবার ফুলও নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে এত ফুলের গাছ, তো সবাই আমাদের গাছেই ফুল তুলে নিয়ে যায়। আর আমি এখন ফুল তুলছি, তো আমি গাছের বাকি ফুলও রেখে দেব। আর ওই দেখো ছোট ছোট ফুলগুলো যে হয়েছিল ঘাটের ধারে, তোমাদেরকে বলেছিলাম, এখন ওগুলো তুলে নিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতগুলো ফুল নিয়েছি, আর ফুলের সাজিতে পুরো ফুল ভর্তি, দেখতে কত না ভালো লাগে। মেয়েকে নিয়েই ঠাকুরের পুজো দেব, কারণ কেউ তো বাড়িতে নেই আর মেয়ে তো একা বসে থাকতে পারে না। তো আগে হরি মন্দিরে জল ঢেলে আমি কিছু মন্ত্র জানি, তো ওগুলো বলে তারপরে সূর্য প্রণাম করে ফুল টুল দেওয়া শুরু করে দিয়েছি। আর এখানে নিচে রয়েছে মনসা ঠাকুর আর ষাঁড় আর শিবলিঙ্গ। তো তোমাদের বাড়িতে আছে কিনা জানি না, কিন্তু আমাদের বাড়িতে আছে। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই পুজো করা হয়। তো আমি এবং আমার মামা ফুল দুল্পো সব দিয়ে এখন চলে এসেছি জল খাওয়ার জন্য। মেয়ে ঘুমিয়ে গেছে, তো এই সুযোগে চিংড়ি মাছ ছিল বাড়িতে, তো চিংড়ি মাছ ভাজা করেছি। আর বাসি আলু দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, তো পান্তা ভাত খাচ্ছি। আর তোমাদেরকে কি বলবো, চটপটই খেতে হচ্ছে কারণ মেয়ে ঘুমিয়েছিল। এরপরে রান্না করতে হবে। খাওয়া হয়ে গেছে, থালা বাসনগুলো ধুতে চলে এসেছি পুকুর ঘাটে। এরপরে সবজি কাটতে বসে যাব। তো আজকে কাঁচকলা দিয়ে কাঁকড়ার ঝোল হবে। তো কাঁকড়া ঝোল করার জন্য কাঁচকলা কুটবো, আর মেয়ের জন্য শিঙি মাছ দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করব। তো পটলগুলো কুটে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে বলছি, আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে একটু তো ছোট বাচ্চা পাশে থাকলে তো ও তো কথা বলবেই, তো তোমরা ম্যানেজ করে নেবে। আমার শাশুড়ি মা 10 মিনিট আগেই বাড়ি এসেছে, তো বাটা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো তোমাদের সেটা দেখাচ্ছি। আর আমি এখন মাছ কাটতেও বসে গেছি, কারণ এইসব কাজ তো আমাকেই করতে হবে। এদিকে মাছ কাটছি আর একদিকে মাছের ঝোল বসিয়েছি, তো ওটার দিকে নজর দিচ্ছি। তো একবার দেখছি আর একবার মাছ কাটছি। তো তারপরে চলে গেলাম বাটনা বাটার জন্য, কাঁকড়ার ঝোল হবে যেহেতু। তো আমাদের বাড়িতে শিল নোড়াতেই বাটনা বাটা হয়, আমাদের বাড়িতে মিক্সি নেই। তো এখন চলে এসেছি কলা সেদ্ধ করতে, কাঁচকলা দিয়ে যে কাঁকড়া দিয়ে ঝোল হবে। কাঁকড়াগুলো দিয়ে
আলু দিয়ে ঝোল রান্না করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। তারপরে মেয়ে ঘুমিয়ে গিয়েছিলো, তো এই সুযোগে মেয়ের কিছু জামা ছিল আর আমার তোমার দাদাভাইয়ের কিছু জামা ছিল, ওগুলো পাট করে আলনায় রেখে দিচ্ছি। আর বিছানা অগোছালো থাকলে ভালোই লাগে না। তো এই তো আমি আলনাটা কত সুন্দর গুছিয়ে নিয়েছি, এর সঙ্গে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, তো কত সুন্দর লাগছে। তারপরে চলে গেছিলাম মেয়েকে স্নান করানোর জন্য। তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, তো আমিও এবং আমার মেয়ে খেতে বাকি ছিলাম আমাদের বাড়িতে। তো আমি ওকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। ওদেরকে রান্না করার সময় দেখিয়েছিলাম তো আমাদের বাড়িতে কী রান্না হয়েছিল। আমাদের বাড়িতে কাঁকড়া দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল হয়েছিল, আর আম, আর আমার সোনা মামামের জন্য শিঙি মাছ দিয়ে ঝোল হয়েছিল। এখন চলে এসেছি রাতে। তো রাতে আমাদের বাড়িতে কি রান্না হয়েছিল দেখো। আমি এখন ভাত বসিয়েছি আর মেয়ের জন্য খাবার করছি, কারণ মেয়েকে সকালে খাওয়ানো হয়নি। তো মেয়ের জন্য একটু স্যারেলাক্স বানাচ্ছি, আর মেয়ের স্যারেলাক্স বানানো হয়ে গেছে। তো মেয়েকে মেয়ে ছিল দাদুর কাছে, তো মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়েকে খাওয়াতে। তো তেলে আমি হলুদ দিয়ে দিয়েছি, কড়াইতে তেল হলুদ দিয়ে করে মাছ তুলে দিচ্ছি। তো মাছগুলো গোটা গোটা রেখেছি, কারণ কাল ছিল একাদশী। তো মাছ খাওয়া হবে না, কালকে নিরামিষ খাওয়া হবে। তো মাছগুলো গোটা গোটা রেখেছি, এখন ভাজা করছি। তো মাছের হবে টক, আম দিয়ে টক। তো দেখো টকের কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমার মেয়ে খেলা করছে, আমি রান্না করছিলাম, ও খেলা করছিল। তো দেখো ও কী নিয়ে খেলা করছে, ও কলকেটের খোলা নিয়ে খেলা করছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো টাটা, বাই বাই।